আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আপডেট নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি পায়েল। একদম গ্রেপ্তারের প্রায় 2 মাসের মাথায় বড় আইনি স্বস্তি স্বরূপ বিশ্বাসের। একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন জেল হেফাজতে ছিলেন তিনি। একটার পর একটা মামলায় চলেছে জামিনের শুনানি। কোথাও মিলেছে আইনি স্বস্তি, কোথাও আবার শেষ মুহূর্ত পর্যন্ত আটকে ছিল জেল মুক্তির পথ। আর এবার স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে থাকা মামলাগুলির মধ্যে শেষ মামলাতেও জামিন মঞ্জুর হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই সামনে আসছে একাধিক প্রশ্ন। সব মামলায় জামিন পাওয়ার পর কবে জেল থেকে বেরোবেন স্বরূপ বিশ্বাস? কোন কোন মামলায় তিনি জামিন পেয়েছেন? কোন মামলাটি ছিল তার জেল মুক্তির পথে শেষ বাধা? আদালত কি বা শর্ত দিয়েছে? আর জেল থেকে বেরিয়ে আসার পর তার বিরুদ্ধে চলা মামলাগুলির তদন্ত ও বিচার প্রক্রিয়া কোন পথে এগোবে? রাজনৈতিক মহলে এখনো নতুন করে শুরু হয়েছে এই নিয়ে আলোচনা। আজকের এই বিশেষ প্রতিবেদনে গ্রেপ্তার থেকে জামিন, স্বরূপ বিশ্বাসকে ঘিরে গোটা আইনি ঘটনাক্রম তুলে ধরবো আমি। গ্রেপ্তার থেকে জেল হেফাজত, প্রথমেই ফিরে দেখা যাক গোটা ঘটনাক্রমে। যদি বেশ কিছুদিন আগে যাওয়া যায়, একেবারে 4 জুন গ্রেপ্তার হয়েছিলেন স্বরূপ বিশ্বাস। গ্রেপ্তারের পর থেকেই তাকে ঘিরে শুরু হয় রাজনৈতিক ও আইনি জল্পনা। একাধিক থানায় দায়ের হওয়া মামলায় তদন্তকে কেন্দ্র করে এগোয় আইনি প্রক্রিয়া। গ্রেপ্তারের পর তাকে আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে পুলিশি হেফাজত, তারপর জেল হেফাজত, এভাবেই ধাপে ধাপে এগোয় মামলা। তবে শুরু থেকে একটা বিষয় স্পষ্ট ছিল, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে একটি মাত্র মামলা ছিল না, একাধিক মামলায় তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হচ্ছিল। আর সেই কারণেই একটি মামলায় জামিন মিললেও সঙ্গে সঙ্গে জেল মুক্তির সুযোগ তৈরি হচ্ছিল না। কারণ অন্য কোনো মামলায় যদি হেফাজত বজায় থাকে, তাহলে একটি মামলায় জামিন পেলেও জেল থেকে বেরোনো মোটেও সম্ভব নয়। এই আইনি বাস্তবতায় পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একের পর এক মামলায় জামিন, সময়ের সঙ্গে সঙ্গে শুরু হয় একের পর এক মামলায় জামিনের শুনানি। প্রথমে একটি মামলা, তারপর দ্বিতীয় মামলা, এরপর আরো কয়েকটি মামলায় আইনি স্বস্তি। অর্থাৎ একদিকে চলছিল তদন্ত, অন্যদিকে আদালতে চলছিল জামিনের আবেদন নিয়ে শুনানি। স্বরূপ বিশ্বাসের আইনজীবীদের মূল লক্ষ্য ছিল যে মামলায় তিনি হেফাজতে রয়েছেন, প্রতিটি মামলায় আইনি সুরক্ষা নিশ্চিত করা। কারণ একটি মামলায় জামিন গেলে পেলেই পুরোপুরি জেল মুক্তি নিশ্চিত হয় না, যতক্ষণ না পর্যন্ত অন্য কোনো মামলায় তাকে হেফাজতে রাখার আইনি ভিত্তি থাকে, ততক্ষণ জেল থেকে বেরোনোর রাস্তা বন্ধই থাকে। আর সেখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে শেষ মামলাটি। আর এই বিষয়ে আরো বিস্তারিত আমরা আলোচনা করব, তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। I didn't plan to fall in love with a place. I just needed a break. The drive was quiet, but the hills knew what to say. The first morning mist, silence, and a cup of tea that felt like therapy. Somewhere between the sunsets and smiles, I started feeling alive again. I came here tired. I'm leaving lighter, calmer, happier. Resort Trimurti, more than a stay. It's a gentle reminder to slow down. গৃহসজ্জার অন্যতম আকর্ষণ নানান ডিজাইনের মার্বেলের মেঝে, দেওয়াল ও ওয়াল ফ্রেস্কো, যার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে নদিয়া টাইলস এন্ড মার্বেলে। এখানে পাবেন জনসন, কাজারিয়া, ইতালীয় ও সিম্পল মতো কোম্পানির ব্র্যান্ড, যা আপনার বাড়িকে করে তুলবে সকলের চোখে আধুনিক ও আকর্ষণীয়। আমাদের ঠিকানা গঙ্গনি, বাতকুল্লা, নদিয়া। যোগাযোগ 9932972003 7001 504 338। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। যেমনটা বলছিলাম একদম বিরতির আগে, যে কোন মামলা ছিল শেষ বাধা। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। কোন মামলাটি স্বরূপ বিশ্বাসের জেল মুক্তির পথে শেষ বাধা হয়ে দাঁড়িয়েছিল? আপনার
আপনাদেরকে একবার জানিয়ে রাখবো যে একদম নিউ আলিপুর থানায় দায়ের হওয়া মামলাটি শেষ গুরুত্বপূর্ণ বাধা হিসেবে সামনে আসে। মামলার এফআইআর নম্বর, ধারা, আদালতের নাম এবং জামিনের তারিখ, এই মামলাগুলিতেও জামিনের আবেদন করা হয় বা চলতে থাকে শুনানি। দুই পক্ষের বক্তব্য শুনে আদালত এরপরই এই মামলাতেও জামিন মঞ্জুর হয় বলে জানা যাচ্ছে। আর এখানেই তৈরি হয় বড় আইনি পরিবর্তন, কারণ অন্য মামলাগুলিতে ইতিমধ্যেই জামিন পাওয়ার পর শেষ মামলাতেও জামিন মঞ্জুর হলে তাকে জেল হেফাজতে রাখার আর কোনো সক্রিয় মামলা রয়েছে কিনা সেই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সব মামলায় জামিন, তাহলে কি সঙ্গে সঙ্গেই জেল মুক্তি? এখন সবচেয়ে এটাই বড় প্রশ্ন, সব মামলায় জামিন হয়ে গেলে কি সঙ্গে সঙ্গেই জেল থেকে বেরিয়ে আসা যায়? উত্তরটা একদম বলা যেতে পারে সব সময়তেই নয়, কারণ জামিন মঞ্জুর হওয়া এবং বাস্তবে জেল থেকে মুক্তি পাওয়া এই দুই প্রক্রিয়া এক নয়। আদালত জামিনের নির্দেশ দেওয়ার পর সেই নির্দেশ কার্যকর করার জন্য একাধিক প্রশাসনিক ও আইনি আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে থাকে। প্রথমত যদি আপনাদেরকে বলা যায় তাহলে বলবো যে আদালতের জামিনের নির্দেশ জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছতে হবে। দ্বিতীয়ত জামিনের বন্ড এবং প্রয়োজনীয় নথিপত্রের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তৃতীয়ত আদালত যদি নির্দিষ্ট কোনো শর্ত আরোপ করে তা নথিভুক্ত ও কার্যকর করতে হবে। এরপর জেল কর্তৃপক্ষ নিয়ম মেনে মুক্তির প্রক্রিয়া সম্পূর্ণ করে। তাই জামিন মঞ্জুর হয়েছে মানে কয়েক মিনিটের মধ্যে জেল মুক্তি, এমনটা কিন্তু একদমই নয়। বাস্তবে কখন মুক্তি মিলবে তা নির্ভর করে আদালতের নির্দেশ এবং কখন জেলে পৌঁছচ্ছে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা কত দ্রুত সম্পন্ন হচ্ছে তার উপর নির্ভর করে। তাহলে কবে জেল মুক্তি? এই প্রশ্নটা থাকছে যে এই মুহূর্তের সবচেয়ে বেশি যে প্রশ্নটি উঠেছে যে স্বরূপ বিশ্বাস ঠিক কবে তাহলে জেল থেকে বেরোবেন বা তিনি কবে ছাড়া পাবেন? এর নির্দিষ্ট উত্তর দেওয়ার আগে দেখতে হবে তার বিরুদ্ধে থাকা প্রতিটি মামলায় জামিনের নির্দেশ কার্যকর হয়েছে কিনা, কোনো নতুন মামলা বা অন্য কোনো আইনি বাধা রয়েছে কিনা, জামিনের বন্ড জমা পড়েছে কিনা, এরকম বিভিন্ন সংক্রান্ত তথ্য এগুলো খুঁটিনাটি দেখতে হবে। এরপর আদালতের সমস্ত প্রয়োজনীয় নির্দেশে জেল কর্তৃপক্ষ পেয়েছে কিনা। যদি সব মামলার জামিনের নির্দেশ কার্যকর হয় এবং অন্য কোনো আইনি বাধা না থাকে তাহলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরেই জেল মুক্তির পথ খুলবে। অর্থাৎ এখন প্রশ্নটা আর শুধুমাত্র জামিন হবে কি নয়, বরং প্রশ্ন জামিনের নির্দেশ কার্যকর হওয়ার পর ঠিক কবে জেল থেকে বেরোবেন স্বরূপ বিশ্বাস। জামিন মানে মামলা শেষ নয়, এখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদম এটা আপনাদেরকে যদি একটু গুছিয়ে বলা যায়, যেখানে জামিন পাওয়া মানে মামলা শেষ হয়ে যাওয়া এরকমটা না। এটা শুধু স্বরূপ বিশ্বাসের ক্ষেত্রে নয়, এটা যে কোনো মানুষের ক্ষেত্রে যে জামিন পেয়ে যাওয়া মানেই যে একদম মুক্তি পেয়ে যাওয়া সেটা একদমই নয়। জামিন হলো বিচার চলাকালীন নির্দিষ্ট শর্তে অভিযুক্তকে হেফাজতের বাইরে থাকার সুযোগ। অর্থাৎ বলা যেতে পারে স্বরূপ বিশ্বাস জামিন পেলেও তার বিরুদ্ধে থাকা মামলাগুলির তদন্ত শেষ হয়ে যাচ্ছে না, তদন্তকারী সংস্থা বা পুলিশি তদন্ত চালিয়ে যেতে পারে। তবে এই বিষয়ে আপনাদেরকে আরেকবার একটু জানিয়ে রাখবো যে এই স্বরূপ বিশ্বাস তাকে কেন গ্রেপ্তার করা হয়েছিল। এ বিষয়ে যদি আমি দেখি যে ঠিক আনুমানিক আজ থেকে 2 মাস আগে তার বিরুদ্ধে ওঠে বিভিন্ন রকমের অভিযোগ এবং তারপর তার যে ক্লাব ছিল সেই ক্লাবে যখন পুলিশ যায় এবং সেখানে যখন সাংবাদিকরাও যায় সেখানে কিন্তু একটা নজিরবিহীন ছবি ধরা পড়েছিল। সেই ক্লাবের মধ্যে থেকে কিন্তু বেড, বিছানা থেকে শুরু করে এরকম বিভিন্ন বলা যেতে পারে অনেক খারাপই বলা যেতে পারে যেগুলো হয়তো আমরা সংবাদ মাধ্যমে সেগুলো হয়তো আমরা বলতেও পারবো না, এরকম বিভিন্ন কিছু জিনিস যেগুলো পুলিশের হাতে ধরা পড়েছিল বা সাধারণ মানুষের চোখে পড়েছিল, যেখানে মানুষ কতটা দেখেছিল যে স্বরূপ বিশ্বাস বা এই অরূপ বিশ্বাস দুই ভাই তারা কতটা অপ্রয়োজনীয় জিনিস বা তাদের নামে ওঠা ফেডারেশনের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল সেগুলো কতটা অপ্রয়োজনীয় ছিল বা প্রয়োজনীয় ছিল সেটা সময়ই বলেছিল। কিন্তু প্রয়োজনে তাকে যে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে, তদন্তে প্রয়োজনীয় নথি সংগ্রহ করা হতে পারে বা সাক্ষীদের বক্তব্যও নেওয়া হতে পারে, যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, একেবারে ডিজিটাল বা অন্যান্য যে প্রমাণ যাচাই করা হতে পারে। মানে এখানেই বলা হচ্ছে যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছিল তা তদন্তে প্রয়োজনীয় নথি তার সংগ্রহ করতে হতে পারে বা সাক্ষীদের বক্তব্য নেওয়া হতে পারে, ডিজিটাল বা অন্যান্য প্রমাণ যাচাই করা হতে পারে। এরপর তদন্তের ফলাফলের ভিত্তিতে মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া এগোতে পারে।
তাই বলাই বাহুল্য যে জামিন মানে আইনি লড়াইয়ের সমাপ্তি নয়, বরং জেল হেফাজতের একটি পর্যায়ে শেষ হয়ে এবার আইনি লড়াইয়ের অন্য পর্যায়ে শুরু হতে পারে। জামিনের পর কি কি শর্ত থাকতে পারে? সাধারণত আপনাদেরকে বলে রাখা বলে সাধারণভাবে যেটা আদালত জামিন দেওয়ার সময় মামলার প্রকৃতি অনুযায়ী একাধিক শর্ত আরোপ করতে পারে, যেমন তদন্তে সহযোগিতা করা, তদন্তের আধিকারিকদের কাছে প্রয়োজনীয় হাজিরা দেওয়া। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম বা আপনাদেরকে বলে রাখা ভালো যে কারোর বিরুদ্ধে অভিযোগ হওয়া মানে সেই যে দোষী সাব্যস্ত হচ্ছে সেরকমটা একদমই নয়। যতদিন তদন্ত চলতে থাকে সে কিন্তু অভিযুক্ত হিসাবে তাকে বিবেচনা করা হয়। তো সেক্ষেত্রে সে যদি জামিন পেয়েও যায় তাহলে সেক্ষেত্রে বলা ভালো যে আদালতের তরফ থেকে যে নির্দেশ দেওয়া থাকে, তাদের বলা থাকে যে শর্তগুলো দেওয়া থাকে, সেখানে তদন্তে সহযোগিতা করা, তদন্তকারী আধিকারিকের কাছে প্রয়োজনে হাজিরা দেওয়া, সাক্ষীদের প্রভাবিত না করা, প্রমাণ নষ্ট বা বিকৃত করার চেষ্টা না করা, এছাড়াও আদালতের অনুমতি ছাড়া নির্দিষ্ট পরিস্থিতিতে দেশের বাইরে না যাওয়া। আরো ঠিক কি কি শর্ত সৌরভ বিশ্বাসের ক্ষেত্রে আরোপ করা হয়েছে তা জানতে হলে সংশ্লিষ্ট আদালতের যে জামিনের নির্দেশ সেটা অবশ্যই দেখা উচিত। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জামিনের শর্ত ভঙ্গ হলে ভবিষ্যতে আদালতে সেই বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ হতে পারে। তাই জেল থেকে বেরিয়ে এলেও আদালতের নির্দেশ মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তদন্ত কি তাহলে এক্ষেত্রে থেমে যাবে? তাহলে এই বিষয়ে আরো আমরা বিস্তারিত আলোচনা করব, তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। I didn't plan to fall in love with a place. I just needed a break. The drive was quiet, but the hills knew what to say. The first morning mist, silence, and a cup of tea that felt like therapy. Somewhere between the sunsets and smiles, I started feeling alive again. I came here tired. I'm leaving lighter, calmer, happier. Resort Trimurti, more than a stay. It's a gentle reminder to slow down. গৃহসজ্জার অন্যতম আকর্ষণ নানান ডিজাইনের মার্বেলের মেঝে, দেওয়াল ও ওয়াল ফ্রেস্কো, যার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে নদিয়া টাইলস এন্ড মার্বেলে। এখানে পাবেন জনসন, কাজারিয়া, ইতালীয় ও সিম্পল মতো কোম্পানির ব্র্যান্ড, যা আপনার বাড়িকে করে তুলবে সকলের চোখে আধুনিক ও আকর্ষণীয়। আমাদের ঠিকানা গঙ্গনি, বাতকুল্লা, নদিয়া। যোগাযোগ 9932972003 7001 504 338। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে জামিনের পর তদন্তের গতি কি তাহলে কমে যাবে? আইনি দিক থেকে সাধারণ উত্তর না। অভিযুক্ত জামিনে থাকলেও তদন্ত চালানোর ক্ষেত্রে তদন্তকারী সংস্থার ক্ষমতা বজায় থাকে। পুলিশ বা তদন্তকারী সংস্থা নথি সংগ্রহ করতে পারে, সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করতে পারে, প্রয়োজনীয় প্রমাণ যাচাই করতে পারে, ডিজিটাল তথ্য বা অন্যান্য নথি প্রক্রিয়া বা পরীক্ষা করতে পারে এবং তদন্তের শেষে আদালতে প্রয়োজনীয় রিপোর্ট বা চার্জশিট জমা দেওয়ার প্রক্রিয়া এগোতে পারে। অর্থাৎ জামিন তদন্ত থেকে অব্যাহত নয়, জামিন মূলত হেফাজতের বাইরে থাকা মামলার বিচার প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার সুযোগ। তবে মামলাগুলির ভবিষ্যৎ কি তাহলে এক্ষেত্রে? এবার আসা যাক আরো একটি বড় প্রশ্নে, যেখানে বলছে যে সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে থাকা মামলাগুলির ভবিষ্যৎ কি। এই মুহূর্তে শুধুমাত্র জামিনের ভিত্তিতে কোনো মামলার ভবিষ্যৎ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছানো যায় না, কারণ মামলার পরবর্তী গতিপথ নির্ভর করবে তদন্তের ফলাফল, তদন্তে পাওয়া তথ্য প্রমাণ, আদালতে জমা পড়ার নথি, সাক্ষ্য প্রমাণ এবং পরবর্তী বিচার প্রক্রিয়ার উপর। যদি তদন্তকারী সংস্থা প্রমাণের ভিত্তিতে মামলা এগিয়ে নিয়ে যায় তাহলে সেই অনুযায়ী আদালত পরবর্তী আইন প্রক্রিয়া চালাবে। আবার তদন্তের ফলাফল ভিন্ন হলে তার আইনি প্রভাবও আলাদা হতে পারে। তাই আজকের জামিনের সিদ্ধান্তকে মামলার চূড়ান্ত রায় হিসাবে দেখার কোনো সুযোগ নেই। রাজনৈতিক প্রতিক্রিয়া সৌরভ বিশ্বাসের গ্রেপ্তারিকে কেন্দ্র করে শুরু থেকেই রাজনৈতিক মহলে তৈরি হয়েছিল তীব্র আলোচনা। একদিকে ছিল আইনি প্রক্রিয়ার প্রশ্ন, অন্যদিকে ছিল রাজনৈতিক চাপানোতর। শাসক ও বিরোধী শিবিরের থেকে গ্রেপ্তারিকে ঘিরে ভিন্ন ভিন্ন বক্তব্য সামনে এসেছিল। এক পক্ষের বক্তব্য ছিল
আইনের পথে চলবে এবং তদন্ত তার নিজস্ব গতিতেই হবে। অন্যদিকে রাজনৈতিক মহলের অন্য অংশ থেকে প্রশ্ন উঠেছিল, গ্রেপ্তারের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা। এখন যখন একের পর এক মামলায় জামিন মিলেছে এবং শেষ মামলাতেও জামিনের খবর সামনে এসেছে, তখন সেই পুরনো রাজনৈতিক বিতর্ক নতুন করে সামনে আসতে পারে। তবে এখানে একটি বিষয় স্পষ্ট রাখা জরুরি, রাজনৈতিক বক্তব্য এবং আদালতের আইনি সিদ্ধান্ত দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। আদালত জামিন দিয়েছে কিনা, কি শর্তে দিয়েছে এবং মামলার পরবর্তী আইন প্রক্রিয়া কি, এই প্রশ্নগুলির উত্তর আদালতের নথি এবং আইনি প্রক্রিয়া থেকে নির্ধারিত হয়। জেল মুক্তির আগে শেষ ধাপ, প্রথম নজর জেল কর্তৃপক্ষের দিকে, যেখানে বলা হচ্ছে যে আদালতের জামিনের নির্দেশে জেলের পৌঁছানোর পর নথি যাচাই করা হয়, জামিনের বন্ড সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, প্রয়োজনীয় আদালতের নির্দেশ যাচাই করা হবে, এরপর নিয়ম অনুযায়ী জেল মুক্তির প্রক্রিয়া শুরু হবে। তাই শেষ মুহূর্তে নজর রাখতে হবে কখন আদালতের নির্দেশে জেল কর্তৃপক্ষের হাতে পৌঁছয়, কখন জামিনের বন্ড সম্পন্ন হয় এবং অন্য কোনো মামলায় কোনো আইনি বাধা রয়েছে কিনা। এই সবকিছু ঠিকঠাক থাকলেই বাস্তবে জেল মুক্তি সম্ভব। জেল থেকে বেরিয়ে পরবর্তী পদক্ষেপ কি থাকে, যে কোনো মানুষের ক্ষেত্রে, এটা স্বরূপ বিশ্বাসের ক্ষেত্রে যেটা থাকবে যে জেল থেকে বেরিয়ে আসার পর স্বরূপ বিশ্বাসের সামনে থাকবে একাধিক আইনি দায়িত্ব, যেখানে তাকে আদালতের জামিনের শর্ত মেনেই চলতে হবে, তদন্তের সহযোগিতা করতে হবে, প্রয়োজনে তদন্তকারী আধিকারিকের কাছে হাজিরা দিতে হতে পারে, আদালতের পরবর্তী শুনানি উপস্থিত থাকতে হতে পারে এবং একই সঙ্গে একাধিক মামলায় নিজের আইনি অবস্থান শক্ত করতে আইনজীবীদের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নিতে হতে হবে। অর্থাৎ জেল থেকে বেরিয়ে আসা মানেই আইনি লড়াই শেষ নয়, বরং হেফাজতের অধ্যায় শেষ হয়ে শুরু হতে পারে আদালতের বাইরে থেকে সেই লড়াই চালিয়ে যাওয়ার নতুন অধ্যায়। আজকের তিনটি বড় প্রশ্ন, যে এই মুহূর্তে স্বরূপ বিশ্বাসকে ঘিরে সবচেয়ে বড় যে তিনটি প্রশ্ন ঘুরছে, সেটা তার মধ্যে প্রথম হলো যে সব মামলায় জামিন পাওয়ার পর ঠিক কবে জেল থেকে বেরোবেন স্বরূপ বিশ্বাস। পরবর্তী যেটা থাকছেই যে কোন কোন শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে, এছাড়াও যেটা যে জামিনের পর তার বিরুদ্ধে থাকা মামলাগুলির তদন্ত এবং পরবর্তী বিচার প্রক্রিয়া কোন পথে এগোবে। এই তিনটি প্রশ্নের উত্তরই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার পুরো ঘটনাটা যদি আপনাদেরকে আমি বলি যে ঠিক 4ই জুন তিনি গ্রেপ্তার হন বা স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়, তারপর একাধিক মামলা, আদালতের ধারাবাহিক শুনানি, ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন, শেষ পর্যন্ত নিউ আলিপুর থানার মামলাতেও জামিন। ফলে প্রায় 2 মাসের আইনি লড়াইয়ের পর স্বরূপ বিশ্বাসের সামনে খুলে গিয়েছে জেল মুক্তির রাস্তা। তবে আইনি প্রক্রিয়ার শেষ ধাপ এখনো বাকি, আদালতের নির্দেশ কার্যকর হওয়া, জামিনের বন্ড সংক্রান্ত আনুষ্ঠানিকতা এবং অন্য কোনো আইনি বাধা না থাকায় বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই পরিষ্কার হবে ঠিক কবে জেল থেকে বেরোবেন স্বরূপ বিশ্বাস। গ্রেপ্তারের প্রায় বলা যায় যে গ্রেপ্তারের পর প্রায় 2 মাস, একাধিক মামলা, জেল হেফাজত, আদালতের ধারাবাহিক শুনানি, একটার পর একটা মামলায় জামিন, আর এবার শেষ মামলাতেও আইনি স্বস্তি, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ স্বরূপ বিশ্বাসের জেল মুক্তির পথে বড় আইনি বাধা কার্যত সরে গেল, কিন্তু এখনই শেষ কিছু হচ্ছে না, কারণ জেল থেকে বেরিয়ে এলেও তার বিরুদ্ধে থাকা মামলাগুলির তদন্ত এবং বিচার প্রক্রিয়া চলবে, আদালতের দেওয়া শর্ত মেনে চলতে হবে, তদন্তের সহযোগিতা করতে হবে, আর শেষ পর্যন্ত মামলাগুলির ভবিষ্যৎ কি হবে তার উত্তর মিলবে আগামী দিনের আইনি প্রক্রিয়ায়। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটা থাকছে, সব মামলায় জামিনের পর ঠিক কবে জেল মুক্তি স্বরূপ বিশ্বাসের, সেই উত্তরেই এখন নজর রাজনৈতিক মহল থেকে শুরু করে আইনি মহলের। এই মুহূর্তে এটাই বড় প্রশ্ন, নজর রাখুন আপনারাও। আর এই বিশেষ প্রতিবেদন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। ঠিক যেমন লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট এ পর্যন্ত, দেখতে থাকুন সংবাদ শিরোনাম। ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। Co-powered by Asha Cancer Institute, New Hospital Road, Rampurhat, Birbhum.